আমার খবর। এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে সমঝোত আছি। আমাদের রাষ্ট্রপতি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ, আমাদের রাজ্য সভাপতি নির্দেশে আমরা হাত পা ধরে আমরা বসে আছি। যদি ঘরে বসে যদি ভাবে হুমকি দিচ্ছে, এই ঘরটাই থাকবে না, আগামী দিনে বুলডোজার উড়িয়ে দেবো আমরা, এটা আমরা বলে গেলাম। আর প্রশাসনকে বলছি যে আপনারা আইনের মতন আপনারা চলবেন, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান আমরা জানাই, কারণ সরকার আমাদের, আমরা প্রশাসনকে সম্মান দিয়ে আগামী দিনে এখানে যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা যাতে না হয়। নানুরের ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হলো। পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা খোকন দাস। গত 27শে জুলাই নানুরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার তদন্তে নামে নানুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমেই 6 জনকে আটক করা হয় এবং পরে তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের প্রতিবাদে নানুরের বাসাপাড়া পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। বিক্ষোভকারীদের দাবি, ডিম নিক্ষেপের ঘটনায় বিজেপির কোনো ভূমিকা নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। বিক্ষোভ মঞ্চ থেকে বিজেপি নেতা খোকন দাসের অভিযোগ করেন, শাসক দলের চাপে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। তাঁর দাবি, বিরোধী কণ্ঠরোধ করতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। অবিলম্বে গ্রেপ্তার হওয়া 4 জনকে নিঃশর্ত মুক্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে নানুরের এই ডিমকাণ্ড ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের জন্য আমাদের লড়াই চলবে, আর যারা আমাদের এগেইনস্টে আছেন, যারা আমাদের এগেইনস্ট করবেন বলেছেন, ঠিক করেছেন, খুব সাবধান হয়ে যান। আজকে আমরা এখান থেকে যারা আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছেন, বাসাপাড়া এলাকাতে যে বাসাপাড়া যে পুলিশ ফাঁড়ি আছে, সেখানে সেই তৃণমূলের আমলে কিছু অফিসার এখনো এখানে আছে এবং তারা ভাবছে যে সরকারটা হয়তো এখনো পরিবর্তন হয়নি। কিছু কিছু অফিসার ভেবে নিয়েছে, কিন্তু এটা ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যিনি পুলিশ মন্ত্রী আছেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, উনি এই বাংলায় প্রশাসনকে একটা অন্য রূপ দিয়েছেন এবং বাংলায় প্রশাসনকে খোলা হাতে ছুট দিয়েছেন গণতন্ত্র রক্ষা করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। আর সেখানে কিছু 2-1টা অফিসার আছেন যারা তৃণমূলের, সেই এখনো তাদের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছে, তাদের কায়দায় তারা ভাবছে যে আমরা এভাবেই চালাবো। সেরকমই বাসাপাড়াতে 2 জন অফিসার আছেন যে যারা কালকে এমন সক্রিয়তা দেখিয়েছেন যে অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক সদস্যকে তারা কালকে যেভাবে মারধর করেছিল এবং তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করেছিল, তো তাতে এখানকার এখনো সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা স্বয়ংসেবক সকলেই এতে ক্ষুব্ধ। কারণ কাদেরকে সুরক্ষিত দিচ্ছেন আপনারা? কাদের জন্য এত সক্রিয়তা দেখাচ্ছে? যারা এতদিন পর্যন্ত বাসাপাড়াটাকে এখানে সন্ত্রস্ত করে রেখেছিল, এখানে মানুষের কোনো গণতন্ত্র ছিল না, যে নেতৃত্ব দিয়ে তাদের মাধ্যমে এখানে বোম বারুদের সন্ত্রাসে করে রেখে দিয়েছিল, আর সেই নেতৃত্বকে প্রোটেকশন দেওয়ার জন্য এরকম ভাবে তারা দাঁড়িয়ে থাকবে? এর আগে কোনোদিন কোনো বিরোধীকে এখানে কোনোদিন প্রোগ্রাম করতে দেয়নি। এই বাসাপাড়া বুকে আমরা যখন বিরোধী ছিলাম, এই বাসাপাড়া বুকে, এই নানুরের বুকে আমাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হতো না। সেখানে তৃণমূলের কার্যকর্তারা তারা আমাদের উপরে হামলা করত, মারধর করত, তখন পুলিশ প্রশাসন কি করত? কিন্তু আমরা বলতে চাই, এখানে সব দলেরই এখানে তারা সুরক্ষিত থাকবে, কিন্তু এটা নয় যারা গুন্ডা, যারা মস্তান, যারা জিহাদি, যারা দুটে পুটে খেয়ে নানুরকে যারা ধ্বংস করেছে, তারা এখানে দাঁড়িয়ে এসে রাজনীতি করবেন এবং ঘরে বসে সে হুমকি দেখাবে যে আমি মনে করলে অনেক কিছু করতে পারি। এখনো পর্যন্ত আমরা সুস্থভাবে সমঝোত আছি। আমাদের রাষ্ট্রপতি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ, আমাদের রাজ্য সভাপতি নির্দেশে আমরা হাত পা ধরে আমরা বসে আছি। যদি ঘরে বসে যদি ভাবে হুমকি দিচ্ছে, এই ঘরটাই থাকবে না, আগামী দিনে বুলডোজার উড়িয়ে দেবো আমরা, এটা আমরা বলে গেলাম। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ,
আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিংহোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।